আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলে আসলাম প্রতিদিনের মতন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটুকু লং হবে। আজকে আমি রান্না করে দেখাবো চিকেন ক্যাপসা। শুরুতে আমি ওটার গোস দিয়ে দিয়েছি এটার মধ্যে, তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেবো টমেটো কুচি। তারপরে দেওয়া হয়ে গেলে আমি এর সাথে গরম মশলা অ্যাড করে দেব পরিমাণ মতো। আমি বড় চামচ দিয়ে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে আদার পাউডার 1 চামচ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি, তারপরে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দিচ্ছি তেজপাতা পরিমাণ মতো। যেহেতু 10 কেজি ওটের গোস মাংস রান্না করবো, তার পরিমাণটা একটু মশলা বেশি দিতে হবে। আমার প্রত্যেকটা উপকরণ দেওয়া হয়ে গেলে মাখিয়ে নেব। এখন দিয়ে দিলাম দারচিনি, তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু গোস বেশি, মশলাটাও বেশি, লবণটাও বেশি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এখন সামান্য অল্প একটুকু আমি সয়াবিন তেল অ্যাড করে দেব। এটার সাথে চর্বি রয়েছে, তার জন্য আমি তেলটা অল্প করে দিলাম। এভাবে চিকেন ক্যাপসা আপনারা রান্না করবেন আমার মতো একদিন, দেখে দেখবেন খেতে অনেক ভালো লাগে। আমি বাসমতি চাল দিয়ে এটা আমি রান্না করব, তার জন্য আগে থেকেই আমি গোশটা আমি মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে কথা বলতেছি। মাখানো হয়ে গেলে মশলাটা ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে পরিমাণ মতো গরম পানি, ফুটানো গরম পানি এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে ভাপ করতেছে, অনেক গরম ফুটানো। এভাবে দিয়ে আমি এটাকে হালকা আবার একটু কাঠির সাহায্যে মিক্স করে নিচ্ছি পানিটার সাথে মশলাটা। তারপর এটা আমি হয়ে গেলে মিক্স করা, আমি এটাকে ডেকে চুলায় বসিয়ে দেব। আধা ঘন্টার জন্য, 30 মিনিটের জন্য সময় লাগবে, বেশি লাগবে না। আমি এটাকে আটকে দিচ্ছি মুখটা। 30 মিনিট পরে এটা আমি খুলে দেখব কী অবস্থা। আশা করি হয়ে যাবে 20 মিনিট 30 মিনিট। এটা যেহেতু অনেক বাতি ওটার মাংস, এটার বয়স অনেক, দেখি মনে হচ্ছে গোশতগুলো, তার জন্য 30 মিনিট, আর অল্প হলে 20 মিনিটে হয়ে যায়। এখন 30 মিনিট পরে দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটার মধ্যে কিন্তু আমি হলুদ অ্যাড করিনি, যেহেতু আমি চিকেন ক্যাপসা রান্না করব। আপনারা চাইলে হলুদ দিয়ে রান্না করতে পারেন, তো আমি সাদা রান্না করব, তাই আমি উপকরণগুলো দিয়েছি। হলুদ দেইনি, মরিচও দেইনি। এখন এটা আমি দেখছি হয়ে গেছে, দেখুন এরকমভাবে সিদ্ধ হয়ে গেছে, ধরার আগেই এটা মাংসগুলো খুলে খুলে যাচ্ছে। এখানে আমি রেডি করে নিয়েছি। তারপরে আমি চুলার মধ্যে এখন ভাতটা রান্না করব। বাসমতি চালটা দিয়ে দিলাম বড় পাতিলে। এখন আমি এটাকে নেড়ে নিচ্ছি, তারপর এটার মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেবো। এখন গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। 10 কেজি গোশের সাথে এটা আমি যেহেতু রান্না করব অনেক চাল, কারণ হালকা একটুকু লবণ দিয়ে দিলাম। তারপর এটাকে কাঠির সাহায্যে আমি নেড়ে নিচ্ছি। আমি যেহেতু গোশ রান্না করেছিলাম রাইস কুকারে, এই গোশটা আমি সব মশলাগুলো, পেঁয়াজগুলো সেকে ফেলে দিয়েছি, শুধু পানিটুকু রেখেছি। তাহলে ভাতটা সুন্দর রান্না হয় বাসমতি চালের। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম জিরা, আস্তে জিরাটা দিলে খুবই ভালো লাগে। তারপর আমি এটাকে দিয়ে দিচ্ছি, আবার গোশগুলো দিয়ে দিচ্ছি চালের সাথে। আমার বেশিক্ষণ লাগবে না। এখন 10 মিনিট চুলায় রেখে জাল করলে হয়ে যাবে চিকেন ক্যাপসাটা। এখন আপনারা দেখতেই পাচ্ছেন, দিয়ে আমি রেখে দিয়েছি। এখন হয়ে আসতেছে, বলক আসতেছে। বলক আসার পরে 5 মিনিট পরে আমি এটাকে ডিম করে দেবো, না হলে চুলার মধ্যে আমার ক্যাপসাটা লেগে যাবে, চিকেন ক্যাপসাটা। তাই এখন আমি ডিম করে দিলাম, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়ে এসেছে। এখন আমি বেশি লাড়াচাড়া করব না। এখন উপর দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিলে অনেক সুন্দর স্মেল গ্রান আসে। এর মধ্যে আমি পেঁয়াজ
বেরেস্তা করে নিচ্ছি, সাথে এটুকু হলুদের গুঁড়া আর শুকনা কিশমিশ দিয়ে ভেজে নিচ্ছি। তারপর এটাকে আমি উপর দিয়ে দেবো। উপর দিয়ে দিলে হবে কি, হালকা হালকা গোশটা উপরের কালার হবে হলুদ, আবার থাকবে সাদা। এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো, চুলা অফ করে দেবো।